এক্সেসিভ যে কিছু খুশি দুঃখ রাগ নাথিং লাইক দ্যাট ইট ওয়াজ জাস্ট আ ভেরি ডে টু ডে প্রবাবলি মানে এভরিথিং ওয়েন ইট হ্যাপেন্স তারপর আমার হয়তো অ্যাকচুয়াল ফিলিংটা আসবে সো ইয়া রাইট নাও আই এম ভেরি নর্মাল অ্যান্ড ভেরি ডে টু ডে লাইফের মধ্যেই রয়েছি এখন ধীরে সুস্থে চলা ওইগুলো জাস্ট নর্মাল রেগুলার বেসিসে নট রাশিং থ্রু লাইফ সো আই এম জাস্ট টেকিং দোজ প্রিকশনস সিকিউরিটি কোনো দিনও ওইভাবে ছিল না পলিটিক্স না থাকাই ভালো মানে ইট শুড নট হ্যাভ এনি এফেক্ট অন আওয়ার ফ্রিডম বিকজ যখন আমি কাজ শুরু করেছিলাম তখন এতটা ইন্টারফেরেন্স ছিল না সত্যি মানে থাকি সেই দেশে আমাদের কনস্টিটিউশনে রয়েছে ফ্রিডম অফ স্পিচ সো ইফ সামবডি হ্যাজ আ পার্টিকুলার ভিউ সে সেটা প্রকাশ্যে আনতেই পারে সে সেটা বলতেই পারে সে কেন বলতে পারবে না ফ্রিডম অফ স্পিচ ইজ ভেরি মাচ আমাদের একটা ব্যাকবোন আমাদের কনস্টিটিউশনাল একটা রাইট সো সেখান থেকে দাঁড়িয়ে জাস্ট বিকজ সামবডি সেইং সামথিং অর ডুইং সামথিং সেখান থেকে তুমি তাকে মানে তার কাজ থেকে বিরত করে দিতে পারো না তার জীবিকার থেকে তুমি তাকে সরিয়ে নিতে পারো না পড়াশোনা শিক্ষাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এইখানে দাঁড়িয়ে আমি সেই কথাটা বলবো বিকজ সামওয়্যার ডাউন দ্য লাইন মাথায় বুদ্ধিটা ছিল পেটে বিদ্যেটা ছিল বলে আমি যদি কোনো সময় ওরকম ইঙ্গিত পেতাম আমি খুব স্ট্রেট ফরওয়ার্ডভাবে কথা বলে ওখান থেকে উঠে আমি বেরিয়ে যাই এই ট্রোল কালচার ইজ নট আ কালচার ইটস জাস্ট আ ওয়ে অ্যান্ড মিডিয়াম অফ গেনিং অ্যাটেনশন যারা অ্যাটেনশন পায় না জীবনে তারা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে আজকে সিনেমা সফরে যিনি আড্ডায় আমার সঙ্গে রয়েছেন তাকে দেখলে সবার আগে একটা ধারাবাহিকের কথা তো মনে পড়েই ভোলে বাবা পারকাটেকা এছাড়াও রয়েছে অতি উত্তম যেখানে তাকে অন্য রূপে আমরা দেখতে পেয়েছিলাম তাছাড়া প্রেমের কাহিনী সহ একাধিক চরিত্র তাকে আমরা পেয়েছি তবে এই মুহূর্তে তার জীবনে আরও এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই সব নিয়ে আমরা আড্ডা দেবো আজকে আমার সঙ্গে আড্ডায় রয়েছেন রোশনি ভট্টাচার্য প্রথমে তোমার কেটিভি বাংলায় স্বাগত হাই থ্যাংক ইউ ফর কামিং হিয়ার থ্যাংক ইউ সো মাচ প্রথমেই বলো জীবন কেমন চলছে জীবন খুব স্লো আর মধুরভাবে চলছে এখন ইটস আ ভেরি ড্রিমি টাইম অফ লাইফ সো ইয়া মানে ভালো মজার মানে বেশ একটা অন্য রকমের জীবন এটা একটা অন্য রকমের একটা সময় সো আই এম রিয়েলি এনজয়িং দ্যাট এই মুহূর্তে তুমি কাজের থেকে খানিকটা ব্রেকে রয়েছো হ্যাঁ তো এই সময়টা বলা হয় মেয়েদের জন্য খুব ভীষণ স্পেশাল কিভাবে উপভোগ করছো সময়টা সত্যি কথা বলতে আমি কাজের থেকে বিরতি আমি বেশি নিতে পারি না হয়তো আমি ফিজিক্যালি বাইরে গিয়ে সিনেমা শ্যুট বা সিরিয়ালের শ্যুট করতে পারছি না আমি বাড়িতে করছি আমার নিজের কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে এডিটিং বিকজ ছোটোবেলা থেকে একটা এডিটিংয়ের একটা খুব শখ ছিল সামওয়্যার ডাউন দ্য লাইন ট্রেনিংটাও ওইদিকেই সো আমি ভাবলাম যে একটু ঝালিয়ে নিই যে জিনিসগুলো এত বছর ধরে করতে পারিনি লাস্ট 9-10 বছর ধরে যে কাজগুলো করতে পারি সেগুলোকে একটুখানি আমি ব্রাশিং আপ অন ইট লাইক রাইটিং আ লিটল বিট সো সেই জিনিসগুলোর দিকে এখন যাচ্ছি সো কাজ জীবন থেকে যায়নি কাজ রয়েছে কাজটা একটু অন্য সাইডে শিফট হয়েছে আর কি যখন প্রথম জানতে পারলে যে মা হতে চলেছো সেই ফিলিংটা ফিলিংটা ওয়াজ ভেরি স্ক্যারি অ্যাকচুয়ালি ভালো লেগেছে অফকোর্স মানে ইট ওয়াজ আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে ওকে নাও দিস ইজ হ্যাপনিং লেটস জাস্ট মানে গো উইথ দ্য ফ্লো আই ওরকমই টাইপের একজন মানুষ যে আই অলওয়েজ গো উইথ দ্য ফ্লো সো দ্যাটস ইট মানে আমার এক্সেসিভ যে কিছু খুশি দুঃখ রাগ নাথিং লাইক দ্যাট ইট ওয়াজ জাস্ট আ ভেরি ডে টু ডে প্রবাবলি মানে এভরিথিং ওয়েন ইট হ্যাপেন্স তারপর আমার হয়তো অ্যাকচুয়াল ফিলিংটা আসবে সো ইয়া রাইট নাও আই এম ভেরি নর্মাল অ্যান্ড ভেরি ডে টু ডে লাইফের মধ্যেই রয়েছি এখনও কোনো রকম মেজার্স নিচ্ছে কোনো রকম মানে সেফটি প্রিকশনের মেজার্স কিছু ফলো করছো এই মুহূর্তে নট রিয়েলি মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক আই এম প্রিটি ব্লেসড যে মানে খুব বেশি সিমটমস বা ওরকম কিছু কারণ মর্নিং সিকনেস ওসব কিছুই নেই আমার অ্যান্ড হেলদি লাইফস্টাইলটা আগে থেকেই লিড করতাম বলে সামহাউ ইট হ্যাজ ক্যারিড ফরওয়ার্ড উইথ মি প্রিকশন অবভিয়াসলি একটু ধীরে সুস্থে চলা ওইগুলো জাস্ট নর্মাল রেগুলার বেসিসে নট রাশিং থ্রু লাইফ সো আই এম জাস্ট টেকিং দোজ প্রিকশনস দ্যাটস ইট এবার ফিরি কাজে আমরা তোমাকে বহু ক্যারেক্টারে দেখেছি তবে লাস্ট যে ধারাবাহিকটা ছিল ভোলে বাবা পারকাটেকা সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং সেটা প্রতিটা আর্টিস্টের জন্য খুব খারাপ লাগার জায়গা একটা চলতি সিরিয়াল যেটা টিআরপি ভালো ছিল বন্ধ হয়ে যাওয়া কিন্তু এইটার থেকে কি শিখলে এবং টলিউড তোমার কাছে ঠিক কীরকম টলিউডকে দেখে তুমি কি কি বিষয় বুঝলে শেখার এখানে আমি বলবো না যে খুব একটা কিছু আছে জানো তো মানে
আমাদের ইন্ডাস্ট্রি অ্যাজ আ সাচ অ্যাজ আ হোল এন্টিটি মানে অনেকটা আমাদের পরিবারের মতো। সো অবভিয়াসলি এটা খারাপ লাগা থাকে যে হট করে 4 মাস ধরে একটা পরিবারের সঙ্গে যুক্ত আছি, তারপর হঠাৎ করে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হচ্ছে। সো এটা খারাপ লাগা থাকে, কিন্তু সামওয়্যার ডাউন দ্য লাইন আমরা এটাও মানে আমি অ্যাটলিস্ট এটাও বুঝি যে ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার জব। যদি অ্যান্ড আমাদের হাতে তো কিছু নেই অ্যাজ আর্টিস্ট, আমাদের জব হচ্ছে টু বি প্রেজেন্ট অন দ্য ফ্লোর, আমাদের ক্যারেক্টারটাকে যতটা স্বতঃস্ফূর্তভাবে আমরা প্লে করতে পারি সেটা করবো, অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে অডিয়েন্সের কাছে পৌঁছানোটাই আমাদের উদ্দেশ্য বাই এনি মিডিয়াম দ্যাট ইজ দেয়ার। সো আমার মনে হয় যে পরিবারের মধ্যে খুঁটোখুটি একটু লড়াই ঝগড়া তো হতেই থাকে, অ্যান্ড সামওয়্যার ডাউন দ্য লাইন তার মাঝেও সবাই মিলেমিশেই থাকে, অ্যান্ড সেরকমই একটা সফর এটা জার্নিটা। কিন্তু সেখান থেকেই আর্টিস্টদের সিকিউরিটি নিয়ে কথা উঠেছে বহুবার। কি কি দেখে তুমি কি কি প্রবলেম ফেস করেছো, এবং লীনা গঙ্গোপাধ্যায় এখনো কিন্তু তিনি তার দায় স্বীকার করেনি। I really don't have anything to say about that because somewhere down the line আমি ওই যেহেতু ওই সিচুয়েশনটায় আমি নিজে ছিলাম না, I was not present in that moment. এবার কে কেন বলছে না, কি কারণে তারা কোনো কথা বলছে না, that is completely their prerogative. If we consider about artist security, সত্যি কথা বলতে আর্টিস্টদের সিকিউরিটি কোনো দিনও ওইভাবে ছিল না। মানে আজকে অনেকেই আছে, একটা আমি স্বস্তিকাদের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে স্বস্তিকাদি বলেছেন যে এরকম অনেক আর্টিস্ট, মানে আজকে সত্যি কথা বলতে যে একটা ক্যালপল আনতে কিন্তু সেটা যে কোনো প্রোডাকশন হাউস হোক, আর্টিস্টকে 15 মিনিটস 40 মিনিটস ওয়েট করতে হবে। একটা ব্যান্ডেজ আনতেও লোককে বাইরে গিয়ে ব্যান্ডেডটা নিয়ে আসতে হবে। যে একটা ফার্স্ট এড বক্স, একটা সিম্পল ফার্স্ট এড বক্স, অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটা সিম্পল ফার্স্ট এড বক্সও অ্যাভেলেবেল থাকে না, সেটা যে কোনো প্রোডাকশন হাউস, যতগুলো প্রোডাকশন হাউস আছে আজ অবধি আমি অ্যাটলিস্ট আই হ্যাভ ওয়ার্কড ইন আ লট অফ প্রোডাকশন হাউসেস, সেখানে কোথাওই এটা ইনস্ট্যান্ট যেই গ্র্যাটিফিকেশন সেটা থাকে না। এখন হয়তো সেটা প্রতি একটু অ্যাওয়ারনেস আসবে, বাট মানে দুঃখের বিষয় এই যে একটা মানুষকে নিজের মানে একটা মানে রাহুলদাকে নিজের প্রাণ হারাতে হলো টু মেক পিপল অ্যাওয়্যার অ্যাবাউট ইট, অ্যান্ড দ্যাট ইজ আই থিঙ্ক দ্য মোস্ট ওয়ার্স্ট, মানে আই থিঙ্ক দ্য ওয়ার্স্ট পার্ট অফ অল অফ দিস। এবার আসি টলিউডের রাজনীতি। টলিউডের মধ্যে নাকি রাজনীতি পুরো জড়িয়ে গিয়েছিল, যেটা এই মুহূর্তে আমরা ভীষণভাবে শুনতে পাচ্ছি, এবং একাধিক আর্টিস্টের একাধিক সমস্যা সেটা সামনে আসছে। তোমরা কি কি ফেস করেছিলে, এবং টলিউড কতটা রাজনীতির সঙ্গে জড়িয়ে গিয়েছিল এই বিগত কিছু বছরে? আমি সারা জীবন মানে মানে আই হ্যাভ বিন আ ভেরি নিউট্রাল হিউম্যান বিং। আমি খুব একটা নিজের পলিটিক্যাল ভিউজ বা কিছু কোনোদিন প্রকাশ্যে আনিনি, আর আনবও না ইন ফিউচার, বিকজ সামওয়্যার ডাউন দ্য লাইন আমার মনে হয় যে পলিটিক্স ইজ ভেরি পার্সোনাল। আগে আমি সত্যি কথা বলতে বুঝতাম না হোয়াট ইজ পলিটিক্স। এখন আই হ্যাভ স্টার্টেড রিডিং আপ, আই হ্যাভ স্টার্টেড বিং মোর অ্যাওয়্যার, মানে তাই জন্যে হয়তো আমি একটু বুঝতেও পারছি। তো না বুঝে জাস্ট লোকেদের কথা শুনে আমি কথা বলতে পছন্দ করি না, তাই কোনোদিন বলতাম না। when it comes to our industry আমার তো মনে হয় যে পলিটিক্স না থাকাই ভালো, মানে ইট শুড নট হ্যাভ এনি এফেক্ট অন আওয়ার ফ্রিডম, বিকজ যখন আমি কাজ শুরু করেছিলাম তখন এতটা ইন্টারফেরেন্স ছিল না সত্যি। মানে আজকে যে মানে যাই হোক এত মানে এত আমি ইনস্ট্যান্ট ইনফ্যাক্ট কিছুদিন আগেই আমি জানতে পারলাম যে আমাদের 26খানা ফেডারেশনস রয়েছে, সো গিল্ডস রয়েছে। সো আমি নিজে আমি অত অ্যাওয়্যারও ছিলাম না। সো দ্যাট শোজ কাইন্ড অফ আই হ্যাভ অলওয়েজ বিন আ লিটল বিরত। আমি আমার কাজের প্রতি বেশি অলওয়েজ অ্যাওয়্যার অ্যান্ড অলওয়েজ ওই দিকেই মানে ঘোরাল নান লাগিয়ে আমি কাজ করি অলওয়েজ। আমার মনে হয় অ্যাজ অ্যান আর্টিস্ট দ্যাট ইজ হোয়াট শুড বি দি এজেন্ডা। প্রবলেমস যেগুলো ফেস করেছি হতে পারে আমি জানি না, মানে আমি ওই রকমভাবে প্রবলেমস ফেস করেছি বলে আমি বলতে পারবো না, কারণ সামওয়্যার ডাউন দ্য লাইন অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে মানুষে যারা যারা আমার সাথে কাজ করেছে দে অলওয়েজ সে অ্যাটলিস্ট আমার মুখের সামনে তো তারা সেটাই বলে যে ইউ আর ভেরি ইজি টু ওয়ার্ক উইথ, ইউ আর ভেরি মানে কাজ করে তাদের ভালো লাগে। সো আমার মনে হয় সেই জায়গাটা ক্রিয়েট করে রাখাটা ইজ মাই ডিউটি, মাই জব অ্যাজ অ্যান অ্যাক্টর, যে তার আমি যেন আমার প্রোডাকশন ফ্রেন্ডলি হই, আমার ডিরেক্টরের ভিশনটাকে আমি ঠিকমতো পোর্ট্রে করতে পারি। সো ইয়া আই হ্যাভ ফোকাসড অন দ্যাট অ্যান্ড আই থিঙ্ক দ্যাট হ্যাজ ওয়ার্কড ইন মাই ফেভার। ব্যান কালচার নিয়ে কি বলতে চাইবে টলিউডের? এই ব্যান জিনিসটা আমি ঠিক মানে মানে আই এম ভেরি মাচ অ্যাগেনস্ট ইট, বিকজ আমার মনে হয় যে
জাস্ট বিকজ somebody has some views নিজেদের মানে আমরা যে দেশে থাকি সেই দেশে আমাদের কনস্টিটিউশনে রয়েছে ফ্রিডম অফ স্পিচ সো ইফ somebody has a particular view সে সেটা প্রকাশ্যে আনতেই পারে, সে সেটা বলতেই পারে, সে কেন বলতে পারবে না? ফ্রিডম অফ স্পিচ ইজ ভেরি মাচ আমাদের একটা ব্যাকবোন, আমাদের কনস্টিটিউশনাল একটা রাইট। সো সেখান থেকে দাঁড়িয়ে জাস্ট বিকজ সামবডি সেইং সামথিং অর ডুইং সামথিং, সেখান থেকে তুমি তাকে মানে তার কাজ থেকে বিরত করে দিতে পারো না, তার জীবিকার থেকে তুমি তাকে সরিয়ে নিতে পারো না। সো আই এম ভেরি মাচ এগেনস্ট ইট। সেখান থেকে একটা প্রশ্ন করবো যে তুমি যখন নতুন ছিলে একদম, আমরা শুনেছি ইন্ডাস্ট্রিতে কাজের যারা নতুন থাকে কাজের জন্য অনেক রকমের অফার আসে, সেটা আমরা শুনেছি। সেরকম কখনো বা কম্প্রোমাইজ করলে হয়তো বেটার অপশন পাওয়া যায় বা বেটার কাজের জন্য সুযোগ পাওয়া যায়, এই বিষয়গুলোর সঙ্গে তুমি কখনো মানে সম্মুখীন হয়েছো? আমি বলবো না যে আমি লাকিলি, ভেরি টাচউড, ভেরি লাকিলি সামওয়্যার ডাউন দ্য লাইন আমাকে এগুলো ফেস ওইভাবে করতে হয়নি। পড়াশোনা শিক্ষাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এইখানে দাঁড়িয়ে আমি সেই কথাটা বলবো, বিকজ সামওয়্যার ডাউন দ্য লাইন মাথায় বুদ্ধিটা ছিল, পেটে বিদ্যেটা ছিল বলে আমি যদি কোনো সময় ওরকম ইঙ্গিত পেতাম, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ডভাবে কথা বলে ওখান থেকে উঠে আমি বেরিয়ে যেতাম। মানে কোনো হয়েছে এরকম বলবো না যে হয়নি, হয়েছে এরকম ইঙ্গিত এসছে, বাট আমি পুরো ওটাকে ইগনোর করে এগিয়ে আসতে পেরেছি। বিকজ অ্যান্ড আই হ্যাড দ্যাট কনফিডেন্স, আই স্টিল হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন মি, যে আজকের দিনে দাঁড়িয়েও যে তোমার দ্য কাস্টিং কাউচ কালচারটা যে খুব একটা ওয়ার্ক করে তা কিন্তু নয়। অ্যান্ড সামওয়্যার ডাউন দ্য লাইন তোমার ট্যালেন্ট, তোমার এফর্টস, তুমি কতটা হার্ডওয়ার্কিং সেটাই আলটিমেটলি তোমাকে এগিয়ে নিয়ে যায়। আজকে যে যাই বলুক যে এই জিনিসটা যে নেই সেটা আমি বলবো না, সেটা আছে, কিন্তু ইউ হ্যাভ, অ্যান্ড তালি কখনো এক হাতে বাজে না, তালি অলওয়েজ দু হাতে বাজে। সো তুমি তোমার দিক থেকে ইফ ইউ আর স্টেবল, ইফ ইউ আর স্ট্রেট অ্যান্ড লেভেল হেডেড, তোমাকে কেউ সোয়ে করতে পারবে না। অ্যান্ড আই থিঙ্ক আই হ্যাভ বিন অন দ্যাট সাইড অফ দ্য কয়েন, যে আমাকে সোয়ে করা অত ইজি না। আমরা নায়ক নায়িকাকে এখন আমরা অ্যাক্টরই বলি, এখন আমরা অ্যাক্ট্রেস হিসেবে আর বলি না, এখন আমরা অ্যাক্টরই বলি। তবে সেখান থেকে আবারও এই বিষয়টা আসছে যে নায়িকা কেন বলছি, অ্যাক্ট্রেসদেরকে একটা সফট টার্গেট ধরে নেওয়া হয়, তাদেরকে যে কোনো বিষয়ে ট্রোল করা, সোশ্যাল মিডিয়ার হার্ম করা, এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি অনেকটা অবভিয়াসলি নায়কদের জন্য থাকে, অভিনেতাদের জন্য থাকে, অভিনেত্রীদের জন্য খানিকটা বেশি। তুমি এই সোশ্যাল মিডিয়া ট্রোলিংটাকে নিয়ে কি বলতে চাইবে এবং কিভাবে দেখো? একজন কোন বাড়িতে বসে কি বলছে সেটাতে আমার কি যায় আসে? তার বাড়ির হয়তো চুন খসে পড়ে যাচ্ছে, তার বাড়ির হয়তো ছাদ ফুটো আছে, সে হয়তো নিজের জীবন নিয়ে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড বলেই সে অন্যের জীবনে ফ্রাস্ট্রেশনটাকে একটু, আরে আমি ফ্রাস্ট্রেটেড তুমিও একটু ফ্রাস্ট্রেটেড হও, সেই কারণে হয়তো সেই ট্রোলগুলো করে। অ্যান্ড এই ট্রোল কালচার ইজ নট আ কালচার, ইটস জাস্ট আ ওয়ে অ্যান্ড মিডিয়াম অফ গেনিং অ্যাটেনশন। যারা অ্যাটেনশন পায় না জীবনে তারা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে আমার মনে হয়। অ্যান্ড সামওয়্যার ডাউন দ্য লাইন যদি একটা মানে আমার নিজের ফটোজে আমার হাজব্যান্ডের সাথে ফটোজ দিলে আমার এরকম অনেক কমেন্টস আসে, অ্যান্ড আই কাইন্ড অফ ইগনোর ইট, আমি রেস্ট্রিক্ট করে দিই, হাইড করে দিই, ব্লক করে দিই, বিকজ আই হ্যাভ দ্যাট অপশন, আই হ্যাভ দ্যাট পাওয়ার ইন মাই হ্যান্ড যে আমি সেটা করতে পারি, অ্যান্ড সেটা আমি আমার মাইন্ড থেকেও ব্লক করে দিই সামওয়্যার ডাউন দ্য লাইন। কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইয়োর ওন পিস ইন চেক। মানে there was this interview I saw যেখানে একজন অভিনেত্রী বলছিল যে কোন সা চিন্টু বিন্টু ক্যা বল রা তো হামে ক্যা, যেটা বললাম যে ফ্রাস্ট্রেশন, তার ফ্রাস্ট্রেশন সে বের করছে, সেই ফ্রাস্ট্রেশনে আমাকে আগুন তো আর লাগাতে হবে না গিয়ে। সে যদি চায় একটা কমেন্টটা দিও না, ডোন্ট পুট ঘি ইন দ্য ফায়ার এনিমোর। সো আই থিঙ্ক দ্যাট ইট স্টপস দেন এন্ড দেয়ার। আই এম ভেরি লাকি দ্যাট আমার এরকম অনেক ফ্যান্স আছে, যখন এরকম কোনো ভুলভাল কমেন্ট আসে তারাই গিয়ে বলে যে আপনার এত কি যায় আসে, মানে দে কাইন্ড অফ স্ট্যান্ড আপ ফর মি, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু দোজ পিপল যারা হু সি আস পেড ফর আ স্পেড। সো তুমি তো হাজব্যান্ডের কথা বললে, সেই সূত্রে আমি বলছি তুমি যে প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট করেছিলে সেই একটা ভিডিও দিয়েছিলে, সেই ভিডিওতে প্রচুর মন্তব্য আসে এবং বিভিন্ন রকমের, ভালো তো অবভিয়াসলি তোমায় কংগ্রাচুলেট করিয়েছে, সঙ্গে কিছু নেগেটিভ কমেন্টস, মানে যেহেতু ওই তোমাদের দুজনের হ্যাঁ যে একটুখানি মানে বডি শেমিং সর্ট অফ কিছু কমেন্টস আসে, তো সেটা কিভাবে দেখেছো এবং সেটা কি কোথাও এফেক্ট করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে?
Not really. আমি যেটা বললাম যে it doesn't really affect me or my husband or anybody who knows us, and we kind of sit and we kind of laugh at it. যে এই দেখো এটা বলছে হা হা হা, and then we kind of forget about it because somewhere down the line we understand. মানে কম বছর তো হয়নি, it's been 9 years, and আমি যেটা আমার সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি সেটার বাইরেও একটা আমার জীবন আছে, সেটা আমি অবভিয়াসলি আমার সোশ্যাল মিডিয়াতে দেখাবো না। আমি কেন দেখাবো সেটা? দ্যাট ইজ নট ফর এভরিবডি এলস, দ্যাটস জাস্ট ফর মি, দ্যাটস মাই বাবল। আই লিভ ইন মাই ওন বাবল, অ্যান্ড আই এম ভেরি সেফ, আই এম ভেরি সিকিওর ইন দ্যাট বাবল। অন্যেরা কে কী ভাবলো, কে কীভাবে বললো কথা, কেন বললো কথা, তারাই জানে, তারাই বুঝুক, নট মাই হেডেক অ্যাট অল। একদম। আবার কাজে ফিরি, কি মনে হয় যে কাজের স্পিয়ারে যদি আবার রাজনীতি ঢোকে বা কোনো রকমভাবে সরকার ইনভলভ হয়, তো সেক্ষেত্রে কোন কোন বিষয়ে নজর দিলে তোমাদের কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়, বা তুমি কোন কোন প্রবলেম ফেস করেছিলে টিল ডেট? আমার যেটা মনে হয়, পে প্যারিটি ইজ আ হিউজ ইস্যু এখনও অবধি। আজকের দিনে দাঁড়িয়ে ইফ ওয়েন উইমেন আস্ক ফর আ ওয়েজ পার্টিকুলার, আজকে আমি অনেক জায়গায় দেখেছি, মানে নাথিং হোল্ডিং অ্যাগেন্স্ট আওয়ার মেল কাউন্টারপার্টস, বাট দেন অ্যাগেন মেল কাউন্টারপার্টসদের কথাটা অনেক বেশি মানা হয়, অনেক বেশি শোনা হয়, তারা কি বলছে তাদের বক্তব্যগুলো খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। আমাদের বক্তব্য মহিলার এরকম একাধিক, আমাদের ইন্ডাস্ট্রিতে তুমি যদি গোনো, তুমি যদি অ্যাকচুয়ালি দেখো, মহিলারাই বেশি আছে। বিং অ্যাক্ট্রেসেস আর মাচ মোর, আজকে আমাদের সিরিয়াল ইন্ডাস্ট্রিতে অ্যাক্ট্রেসেস বেশি, মানে ওইভাবেই বলছি, ফিমেল অ্যাক্টার্স আর মাচ মোর ইন নাম্বার। সো আমাদের মেজর ইস্যুস হয় হচ্ছে স্যানিটেশন। এখন সেগুলোতে আস্তে আস্তে দেখা করে 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 ফাইনালি মানে কথা বলে, যুদ্ধ করে, ফোরামের থ্রু দিয়ে হোক, যেমন তো টাইম ফ্যাক্টর যেগুলো আছে, না করতে হবে, কেন করতে হবে? মানে আজকে তুমি যখন বলছো যে 10 ঘন্টা, সো 10 ঘন্টা, হ্যাঁ ঠিক আছে, কয়েকটা দিন আমি মেনে নিলাম যে একটু তোমাদের অসুবিধা হচ্ছে, তো আমাকে সেই কোলাবোরেশনটা করতে হচ্ছে, যে ঠিক আছে আজকে 12 ঘন্টা, তো কালকে তুমি আমাকে কিন্তু 10 ঘন্টায় ছেড়ে দাও। রোজ একই জিনিস তো চলতে পারে না। মানে আজকে যদি আমি যেটা বলছিলাম যে when our male counterparts say something and they stick to it, ওদেরটাকে ধরে নেওয়া হয় যে বানি, okay, they have what spine and they have their rules. মেয়েরা বললে oh my god, she has got too much in her, she's too much in her head, that is there. মানে it's not just say production, it's every single person who works in the industry, even women who are part of the classes, মানে the higher classes, যারা যারা ম্যানেজেরিয়াল পজিশনসে আছে, তারাও এই জিনিসটা তাদের মাথায় এতটা ইনগ্রেন্ড হয়ে গেছে। আই থিঙ্ক দ্যাট শুড গো অ্যাওয়ে ফাইনালি। ইটস রিয়েলি টাইম ফর দ্যাট, ওই প্যারিটিটা চলে আসা, যে ছেলেরাও যেটা বলছে, মেয়েরাও যেটা বলছে, সেটা যেন একইভাবে ইকুয়ালি দেখা হয়। ওইটা পে প্যারিটিটা তো রয়েইছে, সেটা আই থিঙ্ক লট অফ পিপল হ্যাভ অলরেডি স্পোকেন অ্যাবাউট। একটা ছবির জন্য একজন পুরুষ লিড, মানে হ্যাঁ, বিকজ এটা আমি নিজে শুনেছি, বিকজ আই হ্যাভ হার্ড দিস, কি অডিয়েন্স তো ছেলেরাই টানবে, যে তাহলে ফিমেল সেন্ট্রিক মুভিজ বানাও যেখানে মেয়েরা টানবে। সো আই হ্যাভ অলওয়েজ কাউন্টার্ড উইথ দ্যাট কোয়েশ্চেন, কি তখন বলে না এখন না, হ্যাঁ ভাবছি পরে করবো, অ্যান্ড বাট দ্যাট পরে নেভার কামস আহেড, মানে সেটা খুবই কম হয়। Somewhere down the line Bollywood has moved away from that a little bit, which is a very মানে আজকে আমরা বম্বেতে সেই জিনিসটা দেখতে পাচ্ছি, সেটাও অ্যাটলিস্ট কিছুটা তাদের ইয়েটা অ্যাডপ্ট করি আমরা। হলিউড তো ছেড়েই দিলাম, হলিউড ইজ লাইক ইয়নস ahead of us. তারা যেভাবে জিনিসপত্র দেখে, যেভাবে চলে, সেটা এখন মানে একটা কথা, there's a joke inside, যে এত অভিনয় করে কি হবে, অস্কার পাবি নাকি? আমি বললাম যে অস্কার পাওয়াটা শুড বি দ্য লক্ষ্য, ইজন্ট ইট? মানে আমাদের মনে হয় যে যেটা তুমি সব থেকে বেস্ট দিতে পারো, দ্য বেস্ট, মানে অ্যাক্টিংয়ের জন্য আমাদের বেস্ট অ্যাওয়ার্ড হচ্ছে ইজ অ্যান অস্কার। সো আমি যদি ওইটাকে মাথায় রেখে অভিনয়টা করি, দ্য বেস্ট ম্যাটেরিয়াল আমার ভেতর থেকে আপনি আপ বেরোবে। সো আই থিঙ্ক ওই জিনিসগুলো একটু মানে পিপল শুড হ্যাভ আ লিটল বিট মোর সিভিক সেন্স। তো ওই জিনিসগুলো একটু কাজ করা উচিত মানুষের মধ্যেই, এই চেঞ্জেসগুলো আসলে আই থিঙ্ক আমাদের শুধু ইন্ডাস্ট্রি কেন, আই থিঙ্ক আওয়ার সারাউন্ডিংস উইল অলসো চেঞ্জ আ লট। একটু আসি রিলেশন নিয়ে, যেই সময় দাঁড়িয়ে এত সম্পর্কের ভাঙন, এত বিচ্ছেদ, এত সেপারেশন, সেই সময় একটা সুখী দাম্পত্য জীবন টিকিয়ে রাখার কি চাবিকাঠি তুমি দেবে? Be your partner's friend. I think that is the best. মানে
best option right now. Be very open and be যদি তোমার কিছু খারাপ লাগে না ওটাকে ভেতরে না রেখে গুমড়ে ওটার ওটাকে মানে বাড়িয়ে চাড়িয়ে মাথার মধ্যে একটা ডিফারেন্ট ফরেস্ট তৈরি না করে স্পিক ইট আউট। দেখো যে অপোজিট মানুষটা হয়তো মানে এভরিবডি ডাজন্ট স্টে দ্য সেম। আমাদের অ্যাকচুয়ালি একটা বিশাল অ্যাজ হিউম্যান বিংস আই থিঙ্ক ইজ মানে একটা ফলস আইডিওলজি রয়েছে আমাদের মানুষের মাথায় যে ওয়েন উই ফল ইন লাভ উইথ আ সার্টেন পার্সন উই ফরগেট দ্যাট দ্য আদার পার্সন ইজ অলসো হিউম্যান। সময়ের সাথে সাথে মানুষ কিন্তু পাল্টায়, আর আমাদেরকেও কিন্তু তাদের সেই পাল্টানোটার সাথে সাথে নিজেদেরকেও চেঞ্জ করতে হবে। অ্যান্ড এরকম নয় যে ইটস দি অপোজিট সাইড, উই অলসো চেঞ্জ, দ্য ওয়ে উই থিঙ্ক অ্যাবাউট থিংস, দ্য ওয়ে উই ফিল অ্যাবাউট থিংস অলসো চেঞ্জেস। এবার তুমি জাস্ট নিজেরটা দেখছো, অন্যেরটা দেখছো না, ভাবছো না, সেটা করলে তো অবভিয়াসলি দের উইল ওই মানে দাড়িপাল্লাটা উঁচু নিচু হতে, and সেখান থেকে সামওয়্যার ডাউন লাইন there will come a crack. সো আমার মনে হয় যে সিমেন্টটা যেটা হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন। সো তুমি কমিউনিকেশন ক্লিয়ার রাখো, আই থিঙ্ক এভরিথিং উইল ওয়ার্ক আউট প্রপারলি। একদম আমাদের শেষ করতে হচ্ছে, তবে দর্শক যারা তোমাকে এখনো আগ্রহ মানে অধীর আগ্রহে বসে রয়েছে পর্দায় দেখবে বলে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? আজ অবধি যতগুলো কাজ করেছি আপনারা আছেন বলেই করতে পেরেছি, অ্যান্ড আপনাদের ভালোবাসাটা পেয়েছি বলে আমাকে বারবার আমাকে টেনে নিয়ে যায় whenever a good work comes my way. আমি চেষ্টা করি সেটাকে যতটা ভালোভাবে পোট্রে করা, যতটা ভালোভাবে আমি চরিত্রায়ন করতে পারি। আই এম সো সরি, আই এম ব্যাড উইথ মাই বাংলা, বাট তাছাড়াও আমি মানে আমি জাস্ট এটাই বলবো যে এইভাবেই ভালোবাসাটা যেটা আমি পাই অ্যান্ড আশীর্বাদটা যেটা আমি পাই, এখন আশীর্বাদের আই থিঙ্ক ইজ আ লট মোর ইম্পর্ট্যান্ট। ব্লেসিংটা খুবই দরকার। সো ইন ফিউচার আবার আসবো, অবভিয়াসলি আমি কাজ থেকে বিরতি নিচ্ছি, ছেড়ে যাচ্ছি না। সো আই উইল ডেফিনেটলি বি কামিং ব্যাক, অ্যান্ড খুব শিগগিরই দেখা হচ্ছে আই গেস। থ্যাংক ইউ সো মাচ এত সময় আমাদের দেওয়ার জন্য। এরকম আরো সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।